শিরোনাম পশ্চিমবঙ্গে ঠান্ডা কতটা বাড়বে জেলা ধরে ধরে শীতের সম্পূর্ণ ছবি ওয়েদার টিভি সম্পূর্ণ ভিডিও স্ক্রিপ্ট 10 থেকে 12 মিনিট নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন ওয়েদার টিভি যে চ্যানেল শুধু আজকের আবহাওয়ার খবর দেয় না বরং আগামী দিনের আবহাওয়ার স্পষ্ট ধারণা আপনাদের সামনে তুলে ধরে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা আলোচনা করব জেলা ধরে ধরে পশ্চিমবঙ্গের ঠান্ডা আবহাওয়া কেমন থাকবে কোন জেলায় কতটা শীত পড়তে পারে এই শীত স্বাভাবিক নাকি ব্যতিক্রমী গত কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করছেন দিনের বেলায় রোদ থাকলেও সকাল ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়ছে এর পেছনে রয়েছে উত্তর দিক থেকে আসা শুষ্ক ও ঠান্ডা হাওয়া এবং পরিষ্কার আকাশ এই পরিস্থিতিতে চলুন জেলা ধরে ধরে পুরো পশ্চিমবঙ্গের ঠান্ডা আবহাওয়ার বিশ্লেষণ করি প্রথমে আসি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং ও কার্শিয়াং এই তিনটি পাহাড়ি জেলায় শীত সবথেকে বেশি অনুভূত হয় এখানে রাতের তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে ভোরের দিকে কুয়াশা কখনো কখনো হালকা শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয় জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলিতে রাতের তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা সকালের দিকে ঘন কুয়াশা দৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে যার প্রভাব পড়বে যান চলাচলের ওপর উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই দুই জেলায় শীত মাঝারি থেকে তীব্র হতে পারে রাতের তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে গ্রামাঞ্চলে শীতের কামড় শহরের তুলনায় বেশি অনুভূত হবে এবার আসি মধ্য ও পশ্চিমাঞ্চলে মালদা ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে শীত তুলনামূলক একটু কম হলেও রাতের দিকে স্পষ্ট ঠান্ডা অনুভূত হবে তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 13 ডিগ্রির মধ্যে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিকে বলা হয় পশ্চিমবঙ্গের শীতপ্রবণ এলাকা বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়াতে রাতের তাপমাত্রা 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে শুষ্ক বাতাসের কারণে এখানে শীতের অনুভূতি আরও বেশি তীব্র হয় ভোর ও রাতের দিকে শীতজনিত সমস্যা বাড়তে পারে পূর্ব বর্ধমান এখানে শীত মাঝারি থেকে কিছুটা বেশি থাকবে রাতের তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে এবার আসি দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই অঞ্চলে শীত সাধারণত খুব তীব্র হয় না তবে এই বছর রাতের তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে সকালের দিকে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাস অনুভূত হবে নদিয়া ও উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে শীত মাঝারি মাত্রার রাতের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকতে পারে গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বেশি হবে দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চল হওয়ায় এখানে শীত তুলনামূলক কম পড়ে তাপমাত্রা সাধারণত 13 থেকে 15 ডিগ্রির নিচে খুব একটা নামে না তবে ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই দুই জেলায় রাতের তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে সমুদ্রের প্রভাব থাকায় শীত খুব তীব্র হয় না কিন্তু বাতাসে ঠান্ডা ভাব স্পষ্ট থাকে এখন প্রশ্ন এই ঠান্ডা কি আরও বাড়বে আবহাওয়াবিদদের মতে উত্তর ভারতের তাপমাত্রা যদি আরও কমে এবং উত্তর দিকে ঠান্ডা হাওয়া জোরদার হয় তাহলে পশ্চিমবঙ্গেও আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে তবে এই শীত দীর্ঘস্থায়ী হবে না মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা বা মেঘ ঢুকলে ঠান্ডার তীব্রতা সাময়িকভাবে কমে যেতে পারে এই অবস্থায় সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শিশু ও বয়স্কদের ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখুন ভোর রাতে বা গভীর রাতে অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়িয়ে চলুন ঘন কুয়াশার সময় গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন মনে রাখবেন শীত উপভোগ করার মতো হলেও অবহেলা করলে বিপদ ডেকে আনতে পারে ওয়েদার টিভি এই কারণেই জেলা ধরে ধরে এই বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরে ভিডিওটি যদি তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হয় লাইক করুন কমেন্টে আপনার জেলার অভিজ্ঞতা লিখুন আর শীত ও আবহাওয়ার প্রতিটি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ওয়েদার টিভি আমি আবার ফিরে আসব
আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়া বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, গরমে থাকুন আর আবহাওয়ার প্রতিটি সংকেতকে গুরুত্ব দিন। জয় হিন্দ।